বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই নিউজটা দেখেছেন যে ২০২৫ সালে হ্যাকাররা নতুন কৌশল শুরু করেছে, যেখানে আপনার ফোন হ্যাক করার জন্য কোনো লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে না বা কোনো থার্ড পার্টি অ্যাপ আপনাকে আপনার ডিভাইসে ইনস্টল করা লাগবে না। হ্যাকাররা শুধুমাত্র আপনাকে একটি ফটো হোয়াটসঅ্যাপ, ইমো বা মেসেঞ্জারে সেন্ড করবে এবং আপনাকে নিচে লিখে দিবে, দেখেন তো এই ব্যক্তিটা আপনার পরিচিত কিনা। যখনই আপনি ফটোটা ওপেন করবেন, যে দেখি তো বারবার বলতেছে মানুষটা আমার পরিচিত কিনা, তখনই একটি থার্ড পার্টি অ্যাপ আপনার ফোনে অটো ডাউনলোড হয়ে যাবে এবং ইনস্টল হয়ে যাবে। হ্যাকাররা আপনার ফোনের পুরো অ্যাক্সেসটা তারা নিয়ে নেবে। আপনারা যদি আপনাদের ফোনকে সিকিউর রাখতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন। আপনার সিম কার্ড যদি হ্যাক হয়, তাহলে আপনার সিমের নগদ, বিকাশ, রকেট বা অনলাইন মোবাইল ব্যাংকিংয়ের ওটিপি কোডগুলো সেগুলো হ্যাকারদের হাতে চলে যেতে পারে। তো আপনার সিম হ্যাক হয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনারা আপনাদের ফোনের ডায়াল প্যাডে যাবেন এবং ডায়াল করবেন *#67#। এই কোডটি ডায়াল করবেন। আপনার সিম কার্ডটি যদি হ্যাক না হয়, তাহলে এখানে সবগুলো জায়গায় নট ফরওয়ার্ড লেখা থাকবে। যদি আপনাদের সিম কার্ড হ্যাক হয়, তাহলে এখানে নট ফরওয়ার্ড থাকবে না, এখানে ফরওয়ার্ডিং থাকবে এবং পাশে একটি ফোন নাম্বার শো করবে এবং সেই ফোন নাম্বারে আপনার ফোনের যত ওটিপি আছে সেগুলো সেখানে পাস হতে থাকবে। যদি আপনাদের সিম কার্ড হ্যাক হয়ে থাকে, তাহলে আপনারা সেটা রিমুভ করার জন্য ডায়াল করবেন #002#। তো আপনারা এই কোডটি ডায়াল করবেন। তো দেখুন, এটা ডায়াল করার পরে এখানে লেখা আসছে ইরেজার ওয়াজ সাকসেসফুল। সিমের পরে আপনাদের ফোনটা হ্যাক হয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের গুগল ক্রোমে, থ্রি ডট আইকনে যাবেন, সেটিংসে যাবেন, এরপরে সেফটি চেকে যাবেন। সেফটি চেকে যদি সব কিছু ঠিকঠাক থাকে, আপনাদের ফোন যদি হ্যাক না হয়, তাহলে এখানে ব্লু মার্ক টিক চিহ্ন থাকবে, লেখা থাকবে ইউর ব্রাউজার লুকস গুড এবং এখানে সবগুলো টিক চিহ্ন থাকবে। আর যদি প্রবলেম থাকে, তাহলে ডান পাশে ইরর বা ডেঞ্জার সিম্বল উঠে থাকবে। তো আপনারা এটা চেক করে নেবেন। দেখুন, আমারটাতে কোনো প্রবলেম নেই, এই জন্য সবগুলো ব্লু টিক মার্ক রয়েছে। এরপরে আপনারা যাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে, এরপরে যাবেন থার্ড পার্টি কুকিজে। আপনারা এখানে ব্লক থার্ড পার্টি কুকিজ সিলেক্ট করে দিবেন, এরপরে ব্যাকে যাবেন, এরপরে চলে যাবেন সেভ ব্রাউজিংয়ে। দেখুন, এখানে 3টি অপশন রয়েছে। আপনারা প্রথম অপশন ইনহ্যান্স প্রোটেকশনটা সিলেক্ট করে দিবেন। যখন আমরা গুগল প্লে স্টোর বা গুগলে কোনো কিছু সার্চ করি, তখন কিন্তু দেখা যায় যে অনেক সময় থার্ড পার্টি অ্যাপ অটো ইনস্টল হয়ে যায় আমাদের ফোনে। গুগল অ্যাকাউন্টে আমাদের ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বিকাশ, নগদ এগুলোর পাসওয়ার্ডগুলো সেভ থাকবে। এরপরে চলে যাবেন আপনাদের ফোনের জিমেলে। জিমেলের প্রোফাইল পিকচার আইকনের উপরে ক্লিক করবেন, ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে যাবেন, সিকিউরিটিতে যাবেন। দেখুন, আপনাদের জিমেলটি যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে এখানে আপনাদের জিমেল অ্যাকাউন্টটি প্রোটেক্টেড লেখা থাকবে এবং পাশে ব্লু টিক মার্ক থাকবে। আপনাদের জিমেল অ্যাকাউন্টকে সিকিউর রাখার জন্য 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে নেবেন এবং গুগল প্লে স্টোর থেকে একটি অথেন্টিকেটর অ্যাপ ডাউনলোড করে অথেন্টিকেটর অ্যাপে আপনারা কানেক্ট করে নেবেন, তাহলে আপনাদের জিমেল অ্যাকাউন্টটি কেউ হ্যাক করতে পারবে না। এরপর 2 স্টেপ ভেরিফিকেশন ফোন নম্বরটা আপনারা অ্যাড করে নেবেন, রিকভারি ফোন নম্বরটা আপনারা অ্যাড করে নেবেন এবং রিকভারি জিমেল অ্যাকাউন্টটাও আপনারা অ্যাড করে নেবেন। এরপরে আপনাদের জিমেল অ্যাকাউন্ট সিকিউর রাখার জন্য আপনারা ম্যানেজ ইনহ্যান্স সেভ ব্রাউজিংয়ে যাবেন, ইনহ্যান্স সেভ ব্রাউজিংটা অন করে নেবেন। এরপরে যাবেন ইউআর ডিভাইসে, এখানে ম্যানেজ অল ডিভাইসে যাবেন। যদি আপনাদের জিমেল অ্যাকাউন্টটি আননোন কোনো ডিভাইসে লগ ইন করা থাকে, তাহলে এরকম আননোন ডিভাইসটি শো করবে, তখন আপনারা এই অ্যারো চিহ্নতে যাবেন এবং এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। এরপরে আপনারা এখান থেকে সাইন আউট করে নেবেন। এরপরে আপনারা যাবেন থার্ড পার্টি অ্যাপে। আপনার ফোনে যদি কোনো অ্যাপ আপনারা ইনস্টল করেন এবং সেটা আনইনস্টল করে দেন, বা অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ যদি আপনাদের ফোনে অটোমেটিক্যালি লগ ইন হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু আপনাদের জিমেলের থার্ড পার্টি অ্যাপ কানেকশন এখানে শো করবে। সেটা আপনারা দেখার জন্য সি অল কানেকশন এখানে প্রবেশ করবেন। দেখুন, আমি এগুলো ইনস্টল করে রেখেছি, এজন্য এগুলো শো করতেছে। এর মধ্যে অনেকগুলো আমি আনইনস্টল করে দিয়েছি, তারপরেও কিন্তু এখানে শো করতেছে। যেমন দেখুন, এই চাইনিজ অ্যাপটি আমি কিন্তু আনইনস্টল করে দিয়েছি, তারপরেও সেটি কিন্তু আমার ফোনে লগ ইন হয়ে আছে। তো দেখুন, আমার এই আননোন অ্যাপটিকে আমি আনইনস্টল করার জন্য এই যে অ্যারো চিহ্ন আছে, এখানে যাব, ডিলেট অল কানেকশন কনফার্ম করে দিলাম। তো দেখুন, আমার ফোন থেকে এটা অলরেডি চলে গেছে।
এরপরে চলে যাবেন আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে। প্রোফাইল পিকচারের আইকনে ক্লিক করবেন, প্লে প্রোটেক্টে যাবেন, স্ক্যান করে দিবেন। তো আপনারা যখন এটি চেক করবেন তখন আপনাদের ফোনে যদি কোনো আননোন থার্ড পার্টি অ্যাপ ইনস্টল হয়ে থাকে গোপনে, তাহলে সেটা ধরা পড়বে। এরপরে চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে, ডিভাইস কেয়ারে প্রবেশ করবেন। যদি আপনার ফোনে কোনো আননোন থার্ড পার্টি অ্যাপ ইনস্টল হয়ে থাকে যেটা আপনার ফোনের জন্য হার্মফুল হতে পারে, এখানে কিন্তু সেটা শো করবে। দেখুন আমার এখানে একটা ফোনের জন্য প্রবলেম হতে পারে, এরকম একটি অ্যাপ ইনস্টল করা আছে, এই জন্য এটা কিন্তু শো করতেছে। এরপরে আপনারা অ্যাপ প্রোটেকশনে যাবেন, আপনারা আপনাদের ফোনটাকে স্ক্যান করে নেবেন। দেখুন এটা যখন আপনি স্ক্যান করবেন তখন আপনার ফোনে যত গোপনে এবং প্রকাশ্যে যতগুলো অ্যাপ আছে সবগুলো অ্যাপ কিন্তু যেটা আপনার ফোনের জন্য হার্মফুল বা ক্ষতিকর হবে সেটা কিন্তু এখানে ধরা পড়বে। তো আপনারা এটা চেক করে নেবেন। এরপরে চলে যাবেন আপনাদের ফোনের হোয়াটসঅ্যাপে, যাবেন হোয়াটসঅ্যাপের 3 ডট আইকনে, সেটিংসে যাবেন, অ্যাকাউন্টসে যাবেন, 2 স্টেপ ভেরিফিকেশনটি অন করে নেবেন। একটি পিন নম্বর দিয়ে আপনারা 2 স্টেপ ভেরিফিকেশনটি অন করে নেবেন। এরপরে চলে যাবেন স্টোরেজ অ্যান্ড ডাটাতে, মিডিয়া অটো ডাউনলোড, নিচে 3টি অপশন দেখতে পাবেন। তো আপনারা এই 3টিতে একটি একটি করে প্রবেশ করবেন। এখানে যদি আপনারা টিক মার্ক করে দেন তাহলে আপনার ফোনে যদি কেউ ফটো, ভিডিও বা কোনো ডকুমেন্ট বা কোনো লিঙ্ক বা কোনো অ্যাপ পাঠায় তাহলে কিন্তু সেগুলো আপনার মোবাইলে ডাটা কানেক্ট থাকলে অটো ডাউনলোড হয়ে যাবে এবং অটো ইনস্টল হয়ে যাবে। এগুলো থেকে রক্ষা পেতে আপনারা এখান থেকে টিক মার্ক উঠিয়ে দিবেন, তারপরে ওকে করে দিবেন। এরপরে দেখুন ওয়াইফাই, এখানেও আপনারা এই টিক মার্কগুলো উঠিয়ে দিবেন। যদি আপনার ফোনে কোনো লিঙ্ক, ডকুমেন্ট বা কোনো থার্ড পার্টি অ্যাপ বা কোনো ফটো পাঠায় তাহলে সেগুলো কিন্তু অটো ডাউনলোড হবে না এবং আপনার ফোনে ইনস্টল হওয়ার কোনো চান্স নেই এবং আপনার হোয়াটসঅ্যাপ এবং মোবাইল আলটিমেটলি সেফ থাকবে। এই সেটিংসগুলো অবশ্যই কাস্টমাইজ করে নিতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ন্যূনতম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নেক্সটে এরকম সুন্দর সুন্দর টিপস পেতে সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।